চলে এলাম নতুন কিছু নিয়ে। চলে এসো, এসো দেখে যাও আমি কি করব। এই যে আমি চলে আসলাম কচুর শাক তুলতে। এই যে কচুর শাক তুলতে চলে এসেছি আমাদের জমিতে নিয়ে। সুন্দর করে কচুর শাক তোলা প্রায় হয়ে যাওয়ার দিকে। এই যে আমার তোলা প্রায় হয়ে গেছে, তো আমি চলে যাচ্ছি বাড়িতে। এই যে এসে পড়েছি, কচুর শাক কয়টা সুন্দরভাবে কেটে নিয়েছি। নেওয়ার পর এই যে পেঁয়াজ দেব, তারপরে এই দেখো জল দিয়ে কিন্তু আগে থেকেই আমি ধুয়ে রেখেছি। তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো এই যে শুকনো লঙ্কা দিলাম, কালো জিরে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম তেলে, দিয়ে একটু লবণ দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা একটু লবণ কিন্তু আবার একটু দিয়ে দিলাম লঙ্কাগুলো সুন্দরভাবে করার জন্য। এবার একটু হলুদ দিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে নাড়াচাড়া করছি, কি সুন্দর কালারটা এসছে। এটা কচুর শাকটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা আমি কচুর শাকটা একটু আপাতত ঢেকে দেব লবণ দিয়ে একটু ঢেকে দিয়েছি, নরম হয়ে যাবে। তো এই যে তুলে নিয়েছি, নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব। একটু নাড়াচাড়া করার পর দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে। আর কচুর শাকটা খেতেও খুবই সুন্দর লাগে। কার কার কচুর শাক খেতে ভালো লাগে তো কমেন্টে বলো। আর এইভাবে কচুর শাকটা একটু রান্না করে দেখো, বিশাল সুন্দর লাগে খেতে। আর আমার তো হেব্বি লাগে, আমি কচুর শাকটা প্রিয় আমার। তো একা খেতে ইচ্ছা করে না, তোমরা সবাই চলে এসো, খুব ভালো লাগবে। আর ঢেকে দিয়ে